বাজার দর নিয়ন্ত্রণে এবার উদ্যোগী ব্লক প্রশাসন। কিছুদিন আগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম হয়েছিল আকাশছোঁয়া। তখন নদিয়ার শান্তিপুরের একাধিক বাজারে বাজার দর নিয়ন্ত্রণে পথে নেমেছিল শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। এবার আলুর দাম বেশি থাকায় বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়া বিডিও অফিসে করা হলো সুফল বাংলা স্টল, যেখান থেকে মানুষরা মাত্র 28 টাকা প্রতি কেজিতে আলু বিক্রি হচ্ছে। আর তাতেই এবার রীতিমতো লাইন দিয়ে আলু কিনতে উদ্যোগী হয়েছেন ব্লকের একাধিক মানুষ। তারা জানাচ্ছেন বাজারে আলু 35 থেকে 36 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে এই সুফল বাংলা স্টলে 28 টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাচ্ছে। সুতরাং এই আলুই এখন মধ্যবিত্তের হেসেলে উঠবে। তবে আলুর গুণগত মানও যথেষ্ট ভালো বলে দাবি করেছেন ক্রেতা। এই বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ কি বললেন শুনবো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. স্যার, রাজ্য জুড়ে তো আলুর একটা হাহাকার কিছুদিন আগে হয়েছিল, যে আলু ব্যবসায়ী সমিতি বন্ধ রেখেছিল। তা এরপরে আলুর যে দাম তা তো আকাশ ছোঁয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দেখা গেল ব্লক অফিসের সামনে সুফল বাংলা স্টলে বিক্রি হচ্ছে আলু। কি বলবেন? বাজার দর নিয়ন্ত্রণের জন্য আমি দিন দশেক একবার বাজারে গেছিলাম, মিডিয়াতে সে খবর বেরিয়েছিল। সবজির দাম এবং আলুর দাম, সাধারণ মানুষ ক্রেতার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, আলুর খুচরো দাম, আলুর পাইকারি দাম এবং যে দামে কোল্ড স্টোর থেকে আলু আসে, তিনটের মধ্যে প্রথম ক্ষেত্রে খুব বেশি ফারাক নেই। মানে খুচরো দোকানদার তার পাইকারি দোকানদার থেকে কেজি থেকে 1 টাকা 2 টাকা লাভ রেখে কেনেন, কিন্তু পাইকারি দোকানদার কোল্ড স্টোর থেকে অনেক বেশি দামে কেনেন বলে আলুর দামটা বাজারে খুব বেশি। তারপরে কোল্ড স্টোরের মালিকরা ধর্মঘট করেছিলেন, সেগুলো তাদের বিষয়। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে আমরা সুফল বাংলা থেকে 28 টাকা কেজি দরে আলু বিক্রি করছি। আমার ব্লক অফিসের সামনে একটি সুফল বাংলা স্টল হয়েছে, সেখানে স্বনির্ভর দলের গোষ্ঠীর দিদিরা নিজেরা মিপেই বিক্রি করছে। সর্বোচ্চ 2.5 কেজি করে এক একজন ক্রেতাকে দেওয়া যাবে বলে 2.5 কেজির প্যাকেটই 70 টাকা দরে বিক্রি করেছে। আজ সকালে ভালোই সাফল্য পাওয়া গেছে। প্রচুর আলু, প্রায় আমি যখন খবর নিয়েছিলাম তখন 46 প্যাকেট, প্রায় ধরে নিন এতটাই আলু তারা বিক্রি করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব সাধুবাদ জানিয়ে আলু কিনছে। এই আলু আসছে সরকারের কাছ থেকে? এটা সুফল বাংলা আমাদের অ্যাগ্রো মার্কেটিং সোসাইটি থেকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। এতে করে কি মনে হচ্ছে যে বাজারের চাহিদা বাড়বে সুফল বাংলা স্টলে? হ্যাঁ, 26 টাকায় পেলে 28 টাকায় পেলে মানুষ নিশ্চয়ই 33 টাকায় কিনতে যাবে না, এবং আলুর গুণমান যথেষ্ট ভালো। আরেকটা প্রশ্ন রাখবো যে যেরকম বাজারে দুরকম আলু পাওয়া যায়, জ্যোতি আলু যেটা সবসময় চলে এবং চন্দ্রমুখী আলু, এক্ষেত্রে কি কোন আলু বিক্রি করেন? না, আমরা চন্দ্রমুখী দিচ্ছি না, আমরা খুব ভালো কোয়ালিটির জ্যোতি আলুই দিচ্ছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।